পুরাকালে হস্তিনাপুর নামে চন্দ্রবংশীয় রাজাদের রাজধানী ছিল। সেখানে ছিল এক সমৃদ্ধশালী নগর। বর্তমান ঐতিহাসিকগণ জানিয়েছেন দিল্লি শহরের নিকট ওই নগর ছিল। সেই সময় হস্তিনার স্বনামধন্য রাজা ছিলেন শান্তনু। রাজা শান্তনু একাধারে যেমন ছিলেন রূপবান, তেমনি ছিল গুণবান, তেমনি ছিল ধর্মপরায়ণ, প্রজাবৎসল, তেমনি ছিলেন যুদ্ধবিদ্যায় অতিশয় পারদর্শী। তিনি গঙ্গাদেবীকে বিবাহ করেছিলেন। তবে বিবাহের পূর্বে গঙ্গাদেবী তাকে এক শর্ত পালনের অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন। শর্তটি এইরূপ: রাজা শান্তনু গঙ্গাদেবীর কোনো কাজে কোনো দিন বাধা দিতে পারবেন না। তার কোনো কাজের কৈফিয়ত তলব করতেও পারবেন না। তার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে তাকে তিরস্কারও করতে পারবেন না। যদি কোনো দিন রাজা তা করেন, তাহলে গঙ্গাদেবী তৎক্ষণাৎ তাকে পরিত্যাগ করে স্বর্গে চলে যাবেন। ফলে দুজনার মধ্যে আর কোনো দিন সম্পর্ক থাকবে না। এই শর্তগুলি শান্তনু মেনে নিয়েছিলেন। মেনে নিয়েই গঙ্গাদেবীকে বিয়ে করেছিলেন। বিবাহের কিছুকাল পরেই গঙ্গাদেবীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জন্মাবার সঙ্গে সঙ্গেই গঙ্গাদেবী শিশুটিকে কোলে নিয়ে গঙ্গার জলে গিয়ে বিসর্জন দিয়ে দিলেন। স্ত্রীর এইরকম অমানবিক আচরণে শান্তনু খুব মর্মাহত হলেন এবং খুব আশ্চর্যও হলেন, আর মনে মনে খুব রাগও করলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সেই ভেবে নিজেকে সামলে নিলেন, কোনো কথা বলতে পারবেন না। পরের বছর গঙ্গাদেবী আবার একটি পুত্র সন্তানের জননী হলেন। সেটিকেও তিনি তৎক্ষণাৎ গঙ্গার গর্ভে বিসর্জন দিয়ে এলেন। এই রূপে পরপর 7টি সন্তানকে বিসর্জন দেওয়ার পর তিনি যখন অষ্টম সন্তানটিকে বিসর্জন দিতে যাবেন, ঠিক তখনই শান্তনু তার নিজেকে আর স্থির রাখতে না পেরে ধৈর্যহারা হয়ে স্ত্রীর পদরোধ করে তিনি তার এই সন্তানকে কেড়ে নিলেন। এই অন্যায় অমানবিক কার্যকলাপের কারণ কি তা জানতে চাইলেন। গঙ্গাদেবী তৎক্ষণাৎ পুত্রটিকে শান্তনুর কোলে দিয়ে বললেন, এই নাও তোমার সন্তান। তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, তাই শর্ত অনুসারে আজ আমি তোমাকে পরিত্যাগ করে যাচ্ছি, আর আমি আমার কাজের কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। এই কথাগুলি বলে তিনি শান্তনুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন স্বর্গলোকে। গঙ্গাদেবীর বারবার এইরূপ নিষ্ঠুর আচরণের কারণ কি সেটা জানতে পারল না। স্বর্গে যেসব দেবতারা বাস করেন তাদের মধ্যে 8 জনকে বসু বলা হয়। এই অষ্টবসু একবার এক বড়ই দুষ্কর্ম করেছিলেন। তারা বশিষ্ঠ মুনির কামধেনু নামক গাভীটির গুণে মুগ্ধ হয়ে গাভীটিকে চুরি করতে বশিষ্ঠ মুনির আশ্রমে হানা দিয়েছিলেন। কামধেনুর এমনই গুণ ছিল, তার কাছে যা চাওয়া হতো তাই পাওয়া যেত। বিশ্বামিত্র রাজা যুদ্ধ করার জন্য বশিষ্ঠ একবার কামধেনুর কাছে সৈন্য সামন্ত চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে গাভীটির দেহ হতে সহস্র সহস্র অস্ত্রধারী সৈন্য বেরিয়ে আসে বিশ্বামিত্রকে বিতাড়িত করেছিলেন। এমন গাভীর লোভ দমন করা সহজ কথা নয়। অষ্টবসুও লোভের বশীভূত হয়ে হরণ করতে এসেছিল কামধেনুকে।
কিন্তু তারা বশিষ্ঠের নিকট ধরা পড়ে যান। বশিষ্ঠ ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তাদের অভিশাপ দিয়ে বলেন, চুরি করার প্রবৃত্তি হয় মানুষদের মধ্যে, কিন্তু দেবতাদের মধ্যে নয়। মানুষের মতো যখন তোমাদের স্বভাব, তখন মানুষ হয়েই তোমরা মর্তে জন্মগ্রহণ করবে। অষ্টবসু তখন শাপমুক্ত হওয়ার জন্য বশিষ্ঠকে অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। তাতে বশিষ্ঠের মন বিগলিত হল। এই 8 জনের মধ্যে একজনের অপরাধ ছিল গুরুতর। প্রকৃতপক্ষে তারই প্ররোচনায় 7 জন কামধনুকে অপহরণে সম্মত হয়েছিলেন। এই কারণেই ওই অধিক দোষী দেবতাটির ওপর বশিষ্ঠের ক্রোধ বিন্দু মাত্র প্রশমিত হল না। তিনি তাকে বললেন, তোমাকে সম্পূর্ণ মানব জীবনেই পৃথিবীতে কাটাতে হবে। বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করার পর ফিরতে পারবে স্বস্থানে। অন্য 7 জনের প্রতি দয়া হলেও একজনের প্রতি হলো না। তোমাদের মানব জন্ম গ্রহণ করতেই হবে, তবে একটা দিনের বেশি তোমাদের পৃথিবীতে থাকতে হবে না। যেদিন জন্মগ্রহণ করবে সেদিনই মৃত্যুবরণ করে ফিরে যাবে স্বর্গে। তখন রাজা শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ হয়নি, কিন্তু এই বিবাহের স্থির হয়েছিল বহু পূর্ব হতেই। শান্তনুর পিতা রাজা প্রতীপ এই সম্বন্ধ স্থির করে রেখেছিলেন। এই অষ্টবসু এবার গঙ্গা দেবীর শরণাপন্ন হয়ে বশিষ্ঠের অভিশাপের কথা তাকে জানিয়ে বললেন, দেবী, আপনি তো শীঘ্রই হস্তিনার রানী হতে চলেছেন। আপনি রানী হওয়ার পর আমরা একে একে আপনার গর্ভে জন্ম নেব। আমরা এই 7 জন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের বিনাশ করবেন, তাহলেই স্বর্গে ফিরে যেতে পারব। আর এই অষ্টম বসুটিকেই গঙ্গাদেবী রাজা শান্তনুর কোলে তুলে দিয়ে বিদায় নিলেন। পরের দিন পরের কাহিনী শোনাবো। সবাই পাশে থেকো।